সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এই বছরটা সকলের মঙ্গল হোক। দেখতে দেখতে আমরা গোটা একটা বছর পার করে ফেললাম, আর 2025 চলে আসলো। আজকে যে সকল আয়োজন করেছি সবই ছিল আমার প্রথম বছরের প্রথম দিন উপলক্ষে। একটু জমজমাটভাবে আয়োজনটা করেছিলাম। তো আয়োজনে ছিল দুরকম ডেজার্ট, আর ছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো প্রথমে ডেজার্টের রেসিপি দিয়ে শুরু করছি। আমি কয়েকটা বিস্কুট নিয়ে নিয়েছি, সেটাকে গুঁড়ো করে নিলাম গ্রাইন্ডারে। এবার একটা এরকম টিফিন কন্টেনারের মধ্যে বিস্কুটের গুঁড়োটা দিয়ে তার উপর বাটার দিয়ে এরকম হালকা হাতে মেখে নেব। ভিডিও দেখলে বুঝতে পারবে কিভাবে আমি মেখেছি। তারপর বিস্কুটের গুঁড়োটাকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে টিফিন কন্টেনারের মধ্যে এরকম ইভেনলি স্প্রেড করে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এটা একটা খুব সহজ একটা ডেজার্ট রেসিপি, আমি অনলাইন থেকেই শিখেছি। আমার তো দুর্দান্ত লেগেছে। আশা করি তোমরাও রেসিপিটা দেখে ট্রাই করো, জানিও যে কেমন লাগলো তোমাদের। আর বানাচ্ছিল পায়েস। এটা অবশ্য আমার মা বানাচ্ছে। প্রতি বছরই আমার মা এই 1 জানুয়ারিতে পায়েস বানায় মিষ্টি মুখ করার উপলক্ষে। তো এবছরও অন্যথা হলো না। প্রথমে দুধের মধ্যে একটা তেজপাতা আর এলাচ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এই গোবিন্দভোগ চালটা দিয়ে দেবে। এবার চালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মা পায়েসটা বানাতে থাক, আমি যে ডেজার্টটা বানাচ্ছিলাম সেটার আরও কিছু প্রিপারেশন আছে। তার জন্য প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম ছানা। দুধটা কাটিয়ে ছানা বার করে নিয়েছি, উপর থেকে ফ্রেশ ক্রিম, কিছুটা পরিমাণ কাজু বাদাম, আর যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি। এখানে কেউ চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারে, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই দিইনি। এবার মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেবো। এইদিকে আমার যে বিস্কুটের লেয়ারটা দিয়েছিলাম সেটাও ফ্রিজ থেকে নামিয়ে নেবো। ওটা বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। সেট হয়েছে কিনা এটা দেখার জন্য একবার একটুখানি চেক করে নেবে। যদি দেখো যে ভেঙে যাচ্ছে না, তাহলে বুঝবে যে বিস্কুটের যে লেয়ারটা আছে ওটা সেট হয়ে গেছে। বিস্কুটের লেয়ারটা সেট হয়ে গেলে ওপর থেকে এই আমি ক্রিম চিজ মতো যেটা বানালাম সেটা দিয়ে দেবো। সেটাকেও পুরো সমানভাবে একদম স্প্রেড করে আবারও এটাকে ফ্রিজে রাখতে হবে। এই লেয়ারটা সেট হতেই অনেক টাইম লাগে। আমার মোটামুটি 2 থেকে 3 ঘন্টা টাইম লেগেছিল। তোমরা যে কোয়ান্টিটিতে বানাবে সেই অনুযায়ী টাইম লাগবে। পারলে সারা রাতও রাখতে পারো। এদিকে গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে গেছে, ওদিকে মা একটু চিনি আর কেশর দিয়ে দিল। দেখো কালারটা কি সুন্দর এসছে না। এদিকে আমার যে সেকেন্ড ডেজার্টটা বানাচ্ছিলাম সেটার লেয়ারটাও সেট হয়ে গেছে। এবার আমি একটু চকলেট মেল্ট করব। তার জন্য প্রথমে একটা তাওয়া বসিয়েছি, তার মধ্যে জল দিয়েছি, উপরে একটা বাটি দিয়ে তার মধ্যে সামান্য মাত্রায় জল আর চকলেট আর কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে আমি মেল্ট করছি। যাদের মাইক্রোওভেন নেই তারা এইভাবে চকলেট মেল্ট করতে পারো, এতে কিন্তু চকলেটটা একদম পুড়ে যাবে না। এদিকে আমার সেকেন্ড লেয়ারটাও একদম সেট হয়ে গেছে। দেখো একদম কিন্তু সেট হয়ে গেছে। এরপর ওপর থেকেই দিয়ে দেবো চকলেটের লেয়ারটা। ওটাকেও একদম ইভেনলি স্প্রেড করে নিতে হবে। আর উপর থেকে তোমরা যে কোনো রকম ড্রাই ফ্রুটস দিতে পারো। আমার কাছে শুধু আমন্ড ছিল, সেটাই আমি দিয়েছি। তোমরা পেস্তা, কিছুটা পরিমাণ কাজু বাদাম এগুলো দিতে পারো। এবার আবারও এটাকে ফ্রিজে সেট হতে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। পারলে ওভারনাইটও রাখতে পারো। তো সব রকম ডেজার্ট বানানোই কমপ্লিট। এবার চলো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানাবো। শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি, আর সেটাও যদি হয় বছরের প্রথম, তাহলে তো জমেই যাবে। এটা অবশ্য আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম। তো প্রথমেই আমি কতগুলো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। আমি এখানে ফ্রোজেন কড়াইশুঁটি ইউজ করছি। তোমরা চাইলে বাজার থেকে কিনেও কড়াইশুঁটি ইউজ করতে পারো, স্বাদের কোনো ডিফারেন্স হয় না। যেহেতু বরফ জমেছিল ওর জন্য আমি ওটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এদিকে আমি নতুন আলু সেদ্ধ করে নিয়েছি, এটার আলুর দম বানাবো। তার জন্য একটা মশলা প্রিপেয়ার করছি। তাতে দিলাম আদা বাটা, কিছুটা পরিমাণ ধনে জিরের পেস্ট, হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দেবো একটু নুন, আর ঝালের জন্য দেবো কাঁচা লঙ্কা বাটা। ঝাল নিজেরা বুঝে দেবে, আমি অনেকটা ঝাল খাই তাই জন্য ঝালটা একটু বেশি দিয়েছি। জল দিয়ে গুলে ভালো করে রেখে দেবো। এইবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নেব। তেলটা খুব সুন্দর গরম হলে তাতে ফোড়ন দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এছাড়াও দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে গন্ধ ছাড়লে দিয়ে দেবো এই মশলাটা। এইবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেবো টমেটোর পেস্ট। এবার টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এইদিকে আমি মটরশুঁটির কচুরির পুরটা রেডি করব। তার জন্য মটরশুঁটিগুলোকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। যেহেতু আমি ফ্রোজেন মটরশুঁটি ইউজ করছি ওর জন্য আমি এগুলোকে সেদ্ধ করছি না। তোমরা বাজার থেকে কেনা মটরশুঁটি ইউজ করলে অবশ্যই সেদ্ধ করে এরকম মিক্সিতে পেস্ট করে নেবে। দেখে এরকম শুকনোভাবে পেস্ট করতে হবে কিন্তু। এদিকে আমার আলুর দমের জন্য মশলা কষানো হয়ে গেছে, তাতে দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো। আমি কিন্তু আলুগুলোকে আলাদা করে ভেজে নিয়ে নিই, তোমরা চাইলে আলুগুলোকে ভেজেও নিতে পারো হালকা করে। আলুটা দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর দিয়ে দেবো
উষ্ণ গরম জল, যে যতটা ঝোল পছন্দ করো সেই অনুযায়ী জল দেবে। পাশের কড়াইতে কিছুটা পরিমাণ তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে এই মটরশুঁটির পুরটা দিয়ে দেবো। তার মধ্যে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা পেস্ট। আমার আদা বাটা আর কাঁচা লঙ্কা পেস্ট অলরেডি করা থাকে, তাই আলাদাভাবে দিয়েছি। তোমাদের করা না থাকলে মটরশুঁটি পেস্ট করার সময় আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবে, একবারে পেস্ট হয়ে যাবে। স্বাদ মতো নুন দিয়ে এবার ওটাকে ভালো করে যতক্ষণ শুকনো হবে ততক্ষণ আমাকে ভাজতে হবে। আর আলুর দমের মধ্যেও একটুখানি মটরশুঁটি দিয়ে দিলাম। এই নতুন আলুর দমের মধ্যে মটরশুঁটি দিলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে, একবার ট্রাই করতে পারো। এদিকে আলুর দমটা আমার হয়ে গেছে, শেষের দিক কাসুরি মেথি, বাড়ির তৈরি গরম গরম মশলা আর দিয়ে দিলাম ধনেপাতা, ব্যাস রেডি হয়ে গেল। চলো এবার কচুরিটা বানানো যাক। মটরশুঁটির পুরটার মধ্যে স্বাদ ব্যালেন্স করার জন্য নুন দিলাম, আর একটু নুন না চিনিও দিয়েছি। এবার যতক্ষণ এরকম মন্ড মতো তৈরি হবে ততক্ষণ আমাকে ভাজতে হবে। দেখো আমার একদম শুকনো শুকনো হয়ে এসছে। এইবার আমি পুরগুলো ভরে নেব। অলরেডি ময়দাটা মাখা হয়ে গেছিল, নিজেদের পছন্দ মতো লেচি কেটে নেবে, তার মধ্যে অল্প অল্প করে পুর ভরে নেবে। অনেকেরই সমস্যা থাকে এই যারা পুর ভরা কচুরিগুলো, সেগুলো বেলার সময় ফেটে যায়। দেখো আমি একটা ট্রিক বলছি, এই ট্রিকটা ফলো করলে আশা করি তোমাদেরও ফাটবে না। তো প্রথমেই লেচিটাকে নিয়ে অল্প একটুখানি এরকম বেলে নেবে, বেশি বড় করে বেলবে না, ছোট করে বেলে তার মাঝখানে চামচ দিয়ে এইভাবে পুরটা ভরে দেবে। তারপর মুখটা ভালো করে সিল করে দিতে হবে। আমি আরেকবার দেখাচ্ছি, প্রথমে ছোট করে বেলে তার মাঝখানে পুর দিয়ে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে ভেতরের দিকে চেপে সিল করে দেবো, তাহলে বেরানোর সম্ভাবনাটা অনেকটাই কম। আমি খুব একটা রুটি বেলতে পারি না, ভাজতেও পারি না, তাই এখানে একটু মা সাহায্য করে দিচ্ছে। লুচিগুলো ভেজে দিল আর বেলেও দিয়েছে মা। দেখো প্রত্যেকটা কচুরি কিন্তু একদম ফুলে গেছিলো, খুব সুন্দর ফুলেছিল। তোমরাও এভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমার সবকটা কচুরি ভাজা হয়ে গেছে, এবার আর অপেক্ষা করতে পারছি না, ভীষণ খিদে পেয়ে গেছে। তো প্লেটটা সাজিয়ে নিলাম, দিলাম কয়েকটা কচুরি আর দিলাম এই যে আমার আলুর দম। দেখো কালারটা কি দুর্দান্ত এসছে না? তোমরা কিন্তু ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগলো। আর মায়ের হাতের বানানো পায়েস, উফ, আজকের সকালের ব্রেকফাস্টটা তো দুর্দান্ত, একদম জমে গেছে। দেখো কচুরি একটা ভেঙে দেখাচ্ছি, প্রত্যেকটা জায়গায় স্প্রেড করে গেছে কচুরির পুরটা, কিন্তু ভেঙেও যায়নি। তোমাদের আজকে প্ল্যান কি ছিল সেটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে নামিয়েছিলাম এই ডেজার্টটা, যেটা আমি বানিয়েছিলাম। উফ, এটা তো দুর্দান্ত হয়েছিল, আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর খেতে হবে। এটা আমি অনলাইন দেখে বানিয়েছিলাম, এত সুন্দর খেতে হবে তো ভাবতেই পারিনি। আমি তো প্রেমে পড়ে গেছি। আর এত সহজ বানানো, দেখো 3টে লেয়ার কিন্তু একদম ভিজিবল রয়েছে। আমি তো এটা প্রায় বানিয়ে খাওয়াবো, আর বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে তাকেও দেওয়া যাবে। তো একবার এই ডেজার্টটা বানিয়ে দেখো, আমি কথা দিচ্ছি যে তোমরাও প্রেমে পড়বে। আজকে তোমাদের প্ল্যান কি ছিল সেটা জানাতে ভুলো না। আর আজকের আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে।